हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। नसीब चमके है फर्शियों के कि अर्श की चाक आ रहे हैं झलक से जिनकी फलक है रोशन हुआ का तशरीफ ला रहे हैं। हुजूर आया, 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 हुजूर आया। बिलाल तुझ पर निसार जाऊं क्या खुद नबी ने तुझे खरीदा। बिलाल तुझ पर निसार जाऊं क्या खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा। नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। अल्लाहुम्मा हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। नमाज़ अक़साम वो जब पढ़ाई तो अंबिया वो रसूल ये बोले। नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा। नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। ज़माने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। ज़माने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। निमत जिनकी खा रहे हैं उसी के हम गीत गा रहे हैं। निमत जिनकी खा रहे हैं उन्हीं के हम गीत गा रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया।
নামাজকে ফরজ করেছে। জীবনে এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, আল্লাহ পাক আমি নামাজ কাজা করে ফেললাম, আল্লাহ পাক আমি নামাজ কাজা করে ফেললাম, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এ যুবকেরা, বাপেরা, মনে রাখবে আমার আল্লাহ অবশ্যই আপনার আমার নামাজ কাজা আর গুনাহকে মাফ করে দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ, করবেন না করবেন না, যদি বলেন আল্লাহ মাফ করবেন না করবেন, তিনি তো দয়াময়, তিনি না মাফ করলে মাফ করবে কে? আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? তিনি যদি মাফ না করে আর মাফ করবে কে? তিনি দয়াময়, আমরা ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করতেন, দয়া করে আপনি মাফ করেন। একটা সেকেন্ডের জন্য ধরে নেন মাফ হলো না, শুনছেন তো? মনোযোগ দিয়ে শুনবেন। আগেও বলেছি ওয়াজ শোনার অভাব নেই, হরেক মাল 5 টাকা টাইপের হয়ে গেছে, ফেরিওয়ালা টাইপের হয়ে গেছে, বুঝতে পারছেন? তাই জন্য বারবার বলছি মনোযোগ দিয়ে শুনবেন। একটা সেকেন্ডের জন্য ধরে নেন গুনাহটা মাফ হলো না। মাফ যদি না হয়, নামাজ কাজা করার জন্য গুনাহ হলো, কি হলো? গুনাহ হলো। এই গুনাহ করার জন্য আপনাকে আমাকে যেতে হবে কোথায়? জোরে বলেন। জাহান্নামায় অনন্ত কালের জন্য যেতে হবে না একটা সময়ের জন্য যেতে হবে? একটা সময়ের জন্য, মানে চির জাহান্নামী নয়। আপনি নামাজ কাজা করেছেন, গুনাহ হয়েছে, খোদা যেন মাফ করে দেয়। মাফ যদি নাও হয়, একটা সময়ের জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে। শাস্তিটা যখন মিটে যাবে, আবার আমার আল্লাহ আপনাকে তুলে নেবে। গুনাহ হয়েছিল, মিটে গেছে, তোল। গুনাহ করেছে, শাস্তি দেয়া হয়েছে, গুনাহটা মিটে গেছে, ঈমান আছে, ওকে তুলে নেবে, আবার তুলে নেবে। অনন্তকালের জন্য জাহান্নামী নয়। অনন্তকালের জন্য যদি জাহান্নামী হয়, তাহলে আমরা তো সবাই নামাজ এক ওয়াক্ত হলেও তো কাজা আছে, হাকি না বলবেন তো? আছে তো? তাহলে তো আমরা চির জাহান্নামী হয়ে গেলাম, তার রাস্তা নেই তো আর। না, তিনি যেন দয়া করে মাফ করে দেয়, দোয়া বারবার চাই। কিন্তু দুনিয়ায় 100 বছর জুতো পিটা খেতে রাজি আছি, কবরে 1 ঘন্টার মার খেতে আমি রাজি নাই। আপনারা রাজি আছেন নাকি? দুনিয়ায় 100 বছর কেউ জুতোর বাড়ি মারবে, আমি সহ্য করব। কবরে 1 ঘন্টার মার আমার সহ্য করার ক্ষমতা নেই, না নেই। তাই দোয়া চাই আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহ যেন মাফ করে দেয়। মাফ যদি না হয়, তারপরেও কিন্তু রেহাই আছে না না? মাফ যদি না হয়, তারপরেও রেহাই আছে না না? একটা সময়ের জন্য জাহান্নাম, মানে রেহাই আছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নামাজ কাজা যদি হয়ে যায়, আমার আল্লাহকে কাছে মাফ চাও, আমার আল্লাহ পাক অবশ্যই আপনাকে মাফ করে দেবে। কেননা তিনি দয়াময়, তিনি যদি মাফ না করে আমাদের মাফটা করবে কে? এ ছেলেরা, যুবকেরা, কিন্তু মনে রেখে দিও, খবরদার যেন নবীর সামনে বেয়াদবি না হয়। কেননা নামাজ কাজা করলে গুনাহ হয়, আর নবীর সামনে বেয়াদবি হলে আপনার আমার ঈমান চলে যায়। গুনাহগারের মাপ আছে, কিন্তু বেঈমানের কোনো মাপ নাই। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর সাথে বেয়াদবি হলে ঈমান চলে যায়, বেঈমান হয়ে যায়। গুনাহগারের রেহাই আছে না না? জোরে বলেন। ঈমান হারার কোনো রেহাই আছে? একবার ঢুকবে আর বেরোবে? জোরে বলেন।
এ ছেলেরা যুবকেরা আমার নবী পাকের প্রেমিকেরা নামাজ যদি কাজা হয়ে যায় ওখানে আপনার আমার গুনাহ হয় আর নবীর সাথে বেয়াদবি যদি হয় ওখানে আপনার আমার ঈমানটা চলে যায় মনে রাখবেন আপনি ফজরের নামাজ আদায় করেছেন আর মাগরিবের টাইমে আপনি মেলায় গেলেন ফজরের নামাজ আদায় করার জন্য আপনার আমল হলো আর মাগরিবের টাইমে মেলায় যাওয়ার জন্য আপনার গুনাহ হলো এই মেলায় যাওয়ার জন্য যে গুনাহ ওই গুনাহটা গুনার জায়গায় আর আমল আমলের জায়গায় থাকবে মেলায় যাওয়ার জন্য আপনার ফজরের আমলটা বরবাদ করা হবে না বরবাদ করা হবে না এ ছেলেরা যুবকেরা কিন্তু মনে রাখবেন আমার নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায় আপনার আমার ঈমান চলে যাবে আপনার আমার ঈমান যখন চলে যাবে আমাদের জিন্দেগীর আমল আল্লাহ বরবাদ করে দেবে গুনাহগার হয়ে মরা অনেক ভালো বেঈমান হয়ে মরা কিন্তু ভালো নয় এ ছেলেরা যুবকেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা তাই তো আল্লাহ পাক নামাজকে আমল করেছে আল্লাহ পাক হুজুর পাককে আপনার আমার জন্য ঈমান করেছে নামাজ আমল আর হুজুর পাক জোরে বলেন যদি বলেন কেন আপনি আলোচনা করছেন এ ছেলেরা যুবকেরা উদ্দেশ্য অন্য কিছু নয় উদ্দেশ্য হলো একটা কিয়ামতের ময়দানে আমি নাজাত পাবো না আমি নাজাত পাবো না তাই তো যেখানে যাই একটু নবীর কথা বলি আমি যেথায় মাইক পাই একটু নবীর কথা মানুষকে শোনাই কেন 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 কারণ হলো এক নম্বর কিয়ামতের ময়দানে আমি নাজাত পাবো না হ্যাঁ আপনারা দেখছেন হয়তো আমি পীরজাদা হয়তো আপনারা দেখছেন আমি পীরের আওলাদ কিন্তু আমার আল্লাহ পাক আমাকেও নাজাত দেবে না জাহান্নামের কোন জায়গায় আমি থাকবো খুঁজে পাওয়া যাবে না তাই আমি যেথায় যাই একটু নবী নবী করি নবী নবী করার পিছনে কারণ হলো আমি জানি যারাই নবী নবী করেছে কিয়ামতের ময়দানে তারাই নাজাত পেয়ে গিয়েছে যারাই নবী নবী করলো তারাই নাজাত পেল জোরে বলবেন না সুবহানাল্লাহ এ ছেলেরা যুবকেরা যদি বলেন নবী নবী করলে কি নাজাত পাওয়া যাবে আমার জানা নেই আমি কিতাবে পড়েছি আপনাদেরকে শোনাই শুনেলাম মুসা নবীর উম্মত আপনাদেরও জানা রয়েছে আল্লাহ পাক 200 বছর হায়াত দিয়েছিল মানুষটা মারা গেল ওই মানুষটার লাশটাকে বাগানে ফেলে দিল এমন সময় আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিল এ মুসা চলে যাও আমার একটা বান্দা আমার ডাকে সাড়া দিয়েছে তুমি তা জানাজা আদায় করে গিয়ে যাও নবী মুসা চলে গেল উম্মতদের জিজ্ঞাসা করলো এ আমার উম্মতেরা কেউ কি মারা গিয়েছে উম্মতেরা বলেছিল হ্যাঁ একজন মারা গিয়েছে বলছে ওর লাশটা কোথায় রয়েছে ওই সময় উম্মতেরা বলেছিল আমরা ভাগারে ফেলে দিলাম নবী মুসা বলেছিল কেন তোমরা ভাগারে ফেললে উম্মতেরা বলতে লেগে গেল আমার আল্লাহ পাক 200 বছর হায়াত দিয়েছিল 200 বছরে একটা কোনো আমলও করে না একটা কোনো ভালো কাজও করে না তাই আমরাও জানাজা পড়িনি আমরাও লাশটাকে বাগানের মধ্যে ফেলে দিলাম নবী মুসা বলেছিল আল্লাহ পাকের হুকুম হয়েছে জানাজা অবশ্যই আদায় করতে হবে ওকে তোলো জানাজা পড়ব ওকে তোলা হলো জানাজা আদায় করা হয়ে গেল নবী মুসাকে উম্মতেরা দিনে ধরলো ও নবী মুসা তুলতে বললেন তুললাম জানাজা আদায় করতে বললে করলাম তবে রহস্যটা কি
আমার আল্লাহ পাক আপনাকে কেন জানাজায়ের পর জানাজা পড়ার কথা বললেন? নবী মুসা বলেছিল আমার জানা নেই, আমাকে তোমরা যেতে দাও, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। আমার আল্লাহ পাক আমাকে যদি বলে আমি অবশ্যই তোমাদেরকে এসে বলবো। নবী মুসা চলে গেল, তুর পারে উঠে গিয়ে আমার আল্লাহকে আওয়াজ দিতে লেগে গেল, আল্লাহ পাক রহস্যটা কি, ব্যাপারটা কি? আমার উম্মতেরা বলতে লেগে গেল আল্লাহ পাক 200 বছর হায়াত দিয়েছিলেন, একটা জীবনে কোনো আমল করেনি। আল্লাহ পাক এর জানাজা পড়ার কথা আপনি কেন আমাকে বললেন? আমার আল্লাহ পাক গায়েবী ভাবে আওয়াজ দিয়েছিল, এ মুসা তোমার উম্মতেরা যেটা বলেছে অবশ্যই সত্য কথা বলেছে। মুসা রে, আমি আল্লাহ 200 বছর হায়াত দিয়েছিলাম, 200 বছরে একটা কোনো আমল করেনি, একটা কোনো ভালো কাজও করেনি। এ মুসা তুমি শোনো শোনো শোনো, আমি আল্লাহ একটা কিতাব নাজিল করলাম, যেই কিতাবটার নাম হলো তাওরাত। যে কিতাবটা হলো আসমানি কিতাব। ও গভীর রাতে তাওরাত পড়তো, আর ওই তাওরাতের মধ্যে আমার হাবিবের নাম দেখতো। ও গভীর রাতে তাওরাত পড়তো, আর তাওরাতের মধ্যে আমার দোস্তর নাম দেখতো। এ মুসা, আমি যার জন্য জমিন বানালাম, আমি যার জন্য আসমান বানালাম, আমি যার জন্য চাঁদ বানালাম, আমি যার জন্য সূর্য বানালাম, আমি যার জন্য জান্নাত বানালাম, আমি যার জন্য জাহান্নাম বানালাম, আমি যার জন্য জান্নাত বানালাম, আমি যার জন্য জিবরাইল বানালাম, আমি যার জন্য মিকাইল বানালাম, আমি যার জন্য ইসরাফিল বানালাম, আমি যার জন্য আজরাইল বানালাম। মুসা রে, আমি আল্লাহ যার জন্য এমনকি তোমাকেও বানালাম। এ মুসা, ও আমার হাবিবুল্লাহর নাম যখন দেখতো, আমার হাবিবুল্লাহর নামে চুমা খেয়ে নিত। আমার হাবিবুল্লাহর নাম যখন দেখতো, আমার হাবিবুল্লাহর নামে চুমা খেয়ে নিয়ে ওই নামটাকে চোখে মোলাতো। আমার হাবিবুল্লাহর নামে চুমা খেয়ে নিয়ে ওই নামটাকে কপালে মোলাতো। আমার হাবিবুল্লাহর নামে চুমা খেয়ে নিয়ে নামটাকে সিনাই মোলাতো। এ মুসা, আমার হাবিবুল্লাহর নামে আদব করার জন্য, চুমা খাওয়ার জন্য, প্রেম করার জন্য আমি আমার ওই বান্দা তোমার ওই উম্মতে 200 বছরের গুনাহ মাফ করে দিয়ে আমি আমার জান্নাত দিয়ে দিলাম। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমি কি করে জানবো মুসা নবীর উম্মতের 200 বছরের গুনাহ মাফ হয়েছে নবীর নামে চুমু খেয়ে? তাই আমি একটু নবী নবী করছি, আল্লাহ যেন 50-60 বছরের গুনাহ মাফ করে। 200 বছর যাবে আমাদের? কথা বলে না, 200 বছর যাবে? 50-60 গেলেই তো অনেক। তবে দোয়া চাই আল্লাহ যেন আমাদের 100 বছর হায়াত দেয়। বাঁচবেন না? আমি দোয়া করি আল্লাহ আমাদের সবার যেন 100 বছর দেয়। আমারও আল্লাহ যেন 100 বছর দেয়। হয়তো মনে মনে করছেন বাঁচার খুব সব বুঝলি, মওত এখনই হয়ে গেলে আলহামদুলিল্লাহ। এক্ষুনি যদি হয়ে যায়, ও তো হবে, কাল হলেও হবে, পরশু হলেও হবে, 6 মাস পর হলেও হবে, 1 বছর পর হলেও হবে, 10 বছর পর হবে। না হবে যদি বলে হবে, যখন মওতকে ভয় খেয়ে লাভ আছে? কাল হলেও হবে, 10 বছর পর হলেও হবে। তবে ভয় লাগে মওতকে নয়, কবরকে। মওতকে কি ভয় করে? মওত তো আজ না হলেও কাল হবে, ভয় লাগে কবরকে, ওখানটা কি হবে। তাই দোয়া চাইলাম আল্লাহ 100 বছর দেবেন। কেন 100 বছর চাওয়ার কারণ হচ্ছে দুনিয়ার গুনাহটা দুনিয়ায় মাফ করাতে হবে। মাফ করাবেন না? তাই লম্বা হায়াত চাইলাম আল্লাহ যেন আমাদের 100 বছর হায়াত দেয়। বলেন আল্লাহুম্মা। আমি যেটা বলছিলাম, তাহলে হুজুর পাকের নামের খাতিরে, কিসের খাতিরে? যদি বলেন, যদি বলেন নামের খাতিরে মুসা নবীর উম্মতের কত বছরের গুনাহ মাফ? যদি বলেন, তো সেই নবীর উম্মত হওয়ার জন্য 60 বছরের গুনাহ আল্লাহ মাফ করতে পারে না? তাই তো নবী নবী করছি, তাই তো নবী নবী করছি। রাস্তা তো দেখতে পেয়েছি না নাজাত পাওয়ার। আমি আমার কথা বলছি, আপনাদের কথা বলি। আমি আমার কথা বলছি, রাস্তা আমি কোনো দেখতে পেয়েছি না নাজাত পাওয়ার। তাই তো নবী নবী করছি, জানো হুজুরের খাতিরে আল্লাহ নাজাতটা দেয়।
এ ছেলেরা যুবকেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা নবী নবী কেনই বা করব না কেনই বা করব না কেনই বা করব না নবী নবী যারা দুনিয়াতে করেছে আল্লাহ পাক দুনিয়াতেও তাদের সম্মান বাড়িয়েছে আমার আল্লাহ পাক আখিরাতেও তাদের সম্মান বাড়িয়েছে এ যুবকেরা আব্বারা তরুণেরা আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিল আল্লাহ পাক আপনার আমার নবীর কত সম্মান দিল আমার আল্লাহ পাক আপনার আমার নবীর কত তাজিম দিয়েছে নবীকে যদি তুমি আমি বাদ দিয়ে দিই আমার আল্লাহ তোমাকে আমাকেও কিন্তু বাদ দিয়ে দেবে আমরা যদি নবী পাককে বাদ না দিই ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদেরও বাদ দেবে না এ ছেলেরা যুবকেরা আব্বারা তরুণীরা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না তাহলে একটু ভেবে দেখেন আল্লাহ রহমত ছাড়া খাজা হুজুরও তাহলে জান্নাতে যাবে না আল্লাহ রহমত ছাড়া জামানার মুজাদ্দিদও জান্নাতে যাবে না আল্লাহ রহমত ছাড়া পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী সেও জান্নাতে যাবে না আল্লাহ রহমত ছাড়া আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না একই কথাই যদি বলা হয় আল্লাহ রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই তাহলে একবার ভেবে দেখেন আল্লাহ রহমত ছাড়া খাজা হুজুর যদি জান্নাতে না যায় আপনি আমি কি করে জান্নাতে যাব যদি বলেন নামাজ পড়লাম খাজা হুজুরের থেকে বেশি নামাজ কি তুমি আমি পড়েছি কত বলছেন না যদি বলেন আমল করলাম আল্লামা রুহুল আমিন হুজুরের থেকে বেশি আমল কি তুমি আমি করেছি যদি বলেন ইবাদত করলাম জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের থেকে বেশি আমল বেশি ইবাদত তুমি আমি কি করতে পেরেছি তাহলে আল্লাহর রহমত ছাড়া দাদা হুজুর যদি জান্নাতে না যায় তুমি আমি কি করে জান্নাতে যাব বুঝতে পারছেন কথা আমলের কথা যদি বলেন আমি তো বলবো আমল না দেখিয়ে হয়তো জান্নাতে যাব দেখাবার পর পুরো জাহান্নাম কনফার্ম বাঁধা বুঝতে পারছেন কি বুঝছেন আল্লাহ পাক জানেন আমলের কথা যদি বলেন আমি আমল করেছি আমল না দেখিয়ে হয়তো জান্নাতে যাব আমল দেখাবার পর একদম জাহান্নাম বাঁধা কোনো সন্দেহ যদি বলেন কেন এই তো আমার নামাজে দাঁড়ায় দেরি মনে মনে হয় 1700 টাকার জুতো বাইরে ঝেড়ে দেবেন তো প্রথম বেরোতে যাবে গন্ডগোল হয়ে যাবে কেউ ঝেড়ে জুতো কেউ পায়ে গড়িয়ে দিয়ে চলে যাবে হয় না হয় না হয় আচ্ছা আপনার এইটা হয়নি কিন্তু দেখেন আপনার তো এইটা হয় ইনকাম হচ্ছে সংসারটা চলবে ছেলে ভুলে কি করে খাওয়াবো খাবার মালিক আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন আচ্ছা এইটা চিন্তা হয়নি কিন্তু আপনার তো এইটা হয় অমুক জমি কেসটা চলছে কেসটা কবে মিটবে বলি কোন জমি ভাই ঝেড়েলিয়া জমি হয় না হ্যাঁ কি না বলেন এইবার যদি আল্লাহকে বলেন আল্লাহই তো আমি নামাজ পড়েছি আল্লাহ দেখছি 1800 টাকার জুতো কেউ ঝেড়ে না আর দেখবে বলে মনে হয় কথা বলছেন না আমার কথা বুঝতে পারছেন এই ওয়াজ সবার ব্রেনে ঢুকবে না একদম খোলাখুলি কথা চশমা যদি কালো চোখে থাকে না গরুর দুধ যতই সাদা হোক সাদা দেখাবে কি দেখাবে ও কার ঢুকছে না ঢুকছে অত দেখার দরকার নেই আপনারা আমার কথা বুঝতে পারছেন তো কি গো ভাইরা বুঝতে পারছেন আল্লাহকে যদি দেখা নেই তো আল্লাহ ভাইয়ের জমি ঝেড়ে লিয়ার চিন্তা করছিল যখন দুনিয়ার কাজে থাকি 150 মশা পায়ে ধরেছে কোনো খেয়াল নেই পরে পড়ছে কি করেছে রে বুঝতে পারলেন আর নামাজে দাঁড়াবার পরে একটা যদি ঠেকাই মনে হয় ঠেকাচ্ছে
হয় না? মানে খেয়াল কোথা বুঝতে পেরেছেন? দুনিয়াদারিতে মনোযোগ আছে, নামাজে মনোযোগ নেই। মানে দুনিয়াদারিতে এমন মনোযোগ আছে, মশা ফুলিয়ে ফেলেছে বা কোনো খেয়াল নেই, আর নামাজে একটা ঠেকাচ্ছে, লাগছে রে খুব জোর। হয় না? হয় আল্লাহকে দেখালে মনে হয় পার হয়ে যাবেন, না দেখিয়ে জান্নাতে যেতেন, দেখাবার পর পুরো ফেঁসে যাবেন। আল্লাহ যদি বলে নামাজ রোজা হজ, আল্লাহ আপনার হুকুম কোন রকম করেছি টুটা ফুটা দেখাবার মতন আপনাকে নয় যে কোনো আমল দেখাবো, আল্লাহ এই আমল করেছি, এই আমলের বিনিময়ে আমাকে নাজাত দাও, কোনো আমল নেই। আপনি একটু দয়া করেন, আপনি যদি দয়া করেন তবেই যাবো, না হয় জাহান্নামে যেতে হবে। ভুল বললাম? জোরে বলেন, জোরে বলেন। এটা আমি বলবো, এটা আমি বলবো। খোদা আপনি আমল দেখেন না, আমল যদি দেখে ফেলেন পুরো জাহান্নাম কনফার্ম। আর আপনি একটু দয়া করে যদি দেন তাহলে যাব। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তাহলে আল্লাহর রহমত ছাড়া কারো জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। কোন ওলি, কোন দরবেশ, কোন গাউস, কোন আফজাল জান্নাতে যাবে না। তাহলে আল্লাহর রহমত ছাড়া কেউ যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে আল্লাহ জান্নাতে যাব? আমলের কথা যদি বলো, ইনাদের কি আমল ছিল না, তোমার আমার কি বেশি আমল আছে? না 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 না, আল্লাহর রহমতের জন্য আমরা জান্নাতে যাব, আমলের জন্য জান্নাতে যাব না। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, কেন না আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যাবে না। তাহলে আমাদের সকলে জানতে হবে আল্লাহর রহমতটা কি, আল্লাহর দয়াটা কি, কেন না ওটা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ও রব্বি আল্লাহ, আপনার দয়াটা কি, আপনার রহমতটা কি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, আমার রহমত কি, আমার দয়া কি, আমি আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে জানালাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে রহমত দয়া করে পাঠালাম। আল্লাহ বলছেন আমার রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহর রহমতের জন্য আমরাও তো যাব, দয়ার জন্যই তো যাব। তাহলে আমাদের জানতে হবে দয়া কি, রহমতটা কি। আল্লাহ বলছেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে, আলামিনের জগতে হাবিবুল্লাহকে, দোস্তকে, আমার রাসূলকে রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর রহমত, হুজুর পাক দয়া। এবার রহমতের প্রয়োজন আছে না নাই? যদি বলেন তাহলে হুজুরকে নিয়ে নেন। যদি বলেন না রহমত লাগবে না, নবী বাবা। সমাজে তো এক শ্রেণীর মানুষ হজ করেই বেড়াচ্ছে। এ দুনিয়া মানুষেরা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি রাখো, টুপি পরো, জুব্বা পরো, তাসবিহ পরো, তেলাওয়াত করো। অত নবী নিয়ে লাফালাফির দরকার কি আছে? উপরন্তু আমরা যখন নবীর কথা আপনাদের কাছে একটুখানি খুলে খুলে শোনাই, তখন আপনাদেরকে শোনানো হয় অত নবী নিয়ে কি হবে? মসজিদে যাও, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই, মসজিদে গিয়ে নামাজ পড়ো, নামাজ পড়ো। এই ছেলেরা, যুবকেরা, মনে রাখবেন, যারা আমার নবী পাককে আমাদের দিল থেকে সরিয়ে নামাজ হারাতে চায়, এরা কখনো মুমিন হতে পারে না, অবশ্যই এরা মুনাফিক। যত বড়ই হুজুর হোক, যত বড়ই মুফতি হোক, যত বড়ই মুহাদ্দিস হোক, যত বড় ইমাম হোক, যদি বলে নবী ছাড়ো মসজিদে গিয়ে নামাজ পড়ো, মনে রাখবেন মুমিন নয়, মুনাফিক। কেন না নামাজের জন্য নবী নয়, নবীর জন্য আমরা নামাজ পেলাম। রোজার জন্য নবী নয়, নবীর জন্য রোজা পেলাম। হজের জন্য নবী নয়, নবীর জন্য হজ পেলাম। যাকাতের জন্য নবী নয়, নবীর জন্য যাকাত পেলাম। আপনি কি জানেন না? অবশ্যই নামাজ আল্লাহ পাক ফরজ করেছে। হসপিটালে বেডে যদি শুয়ে থাকেন, হাত তোলার যদি ক্ষমতা না থাকে, রুকুতে যাওয়ার যদি ক্ষমতা না
থাকে, ইশারায় ইশারায় হাত তোলে, ইশারায় ইশারায় রুকুতে যান, নামাজ মাফ নাই। কিন্তু মনে রাখবেন আল্লাহ নবীর 1000 বছর আগে জানিয়েছে, এ দুনিয়া মানুষেরা, এ দুনিয়া মানুষেরা, তোরা যখন আল্লাহকে সিজদাটা করবি, তোদের কপালটা মাটির উপরে পড়ে যাবে, তোদের কপালটা মখমলের উপরে পড়ে যাবে, তোদের কপালটা টাইসের উপরে পড়ে যাবে, তোদের কপালটা মার্বেলের উপরে পড়ে যাবে। ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে চিনে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে মোহাব্বত করে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে প্রেম করে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে ভালোবেসে হয়, এ দুনিয়া মানুষেরা ওই কপালটা মাটির উপরে পড়বে না, ওই কপালটা মখমলের উপরে পড়বে না, ওই কপালটা টাইসের উপরে পড়বে না। আমি নবী পাক জানিয়ে দিলাম, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। এটা কোন সিজদা? এটা নবী পাক দিয়ে সিজদা নয়, এটা নবী পাককে দিলে রেখে সিজদা। নামাজ পড়তে হবে, তবে নবী পাককে দিলে রেখে নামাজ পড়তে হবে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাকের হাজী বান্দা কাবা তওয়াফ করতে করতে কাবার প্রশংসা করতে লেগেছিল, কাবাকে বলতে লেগেছিল, এ কাবা তোমার কত দাম, তোমার কত ইজ্জত, তোমার কত সম্মান, তোমার কত মাকাম। কাবা আল্লাহর ঘর, কাবা তওয়াফ করে আর কাবার প্রশংসা করেছে। একবার তওয়াফ করে কাবার প্রশংসা করে, আর একবার তওয়াফ করে কাবার প্রশংসা করে, আবার তওয়াফ করে আবার কাবার প্রশংসা করে, আবার তওয়াফ করে আবার কাবার প্রশংসা করে। কাবা যখন প্রশংসা শুনছে, কাবার বুক ফেটে যাচ্ছে। কাবা যদি কেউ মনে মনে করেন কাবার কলিজা কোথা আছে, কাবার কি জান আছে? যার জান নাই আল্লাহ তার অবশ্যই জান দিতে পারে। এই শোন না, সরা না, সারা জীবন তো খাই খাই করছি, কেন খাবো? আপনারা খাবেন? কথা বলেন। সময় চলে গেলে আর পাবেন না, আবার কবে দেখা হবে তা ঠিক নেই। শুনে এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, কাবা জামান খুলে গেল। যদি বলেন কাবা জামান কি করে খুলবে, আসো না, কিতাবের মধ্যে একটা নাম পাওয়া যায়, যেই নামটা হলো উস্তুনে হান্নানা। ওই উস্তুনে হান্নানাটা কি? ওটা হলো একটা খেজুর গাছ, ওই গাছটাকে কাটা হয়েছে। ওই গাছের একটা গুড়ি ছিল, যেই গুড়ির উপরে আল্লাহ নবী হালান দিয়ে ঠেক দিয়ে খুতবা পড়তো। যখন মেম্বার তৈরি করা হচ্ছে, ওই খেজুর গাছের গুড়িটাকে তুলে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই খেজুর গাছের গুড়িটা মানুষের আওয়াজে কান্না করতে লেগে গেল। একটা খেজুর গাছের গুড়ি কাঁদে কি করে? হ্যাঁ, এটা সম্ভব, কেননা এটাই তো আমাদের ঈমান। আমার আল্লাহ চাইলে যার জান আছে তার জান আল্লাহ নিতে পারে, আর যার জান নাই আল্লাহ তার অবশ্যই জান দিতে পারে। কাবার জামান খুলে গেল। কাবা বলেছিল, হে আল্লাহ পাকের হাজী বান্দা রে, আপনি মোটেও কথা বলবেন না, আপনি মোটেও কথা বলবেন না। আমি কাবা আমার বড় দাম, আমি কাবা আমার বড় ইজ্জত, আমি কাবা আমার বড় সম্মান। আপনি খবরদারে কথা বলবেন না, কথা বলবেন না, কেননা আমি কাবা মোটেও দামি ছিলাম না, আমি কাবা মোটেও ইজ্জতীয় ছিলাম না, আমি কাবা মোটেও সম্মানীয় ছিলাম না। আমি কাবা আমার মধ্যে 365টা মূর্তি রাখা ছিল। আমি কাবা আমার মধ্যে, কাবার বাইরে নয় কাবার ভিতরে 360টা মূর্তি রাখা ছিল। হযরত আলী থেকে রিওয়ায়াত রয়েছে, কাবা বলেছিল আমার মধ্যে পূজা পাঠ করা হতো। আমি মোটেও দামি ছিলাম না, সম্মানীয় ছিলাম না। আমার মধ্যে যখন তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কদম মুবারক পড়ে গেল, আমি কাবা সারা পৃথিবীর জমিনের চেয়েও আমি কাবা সম্মানীয় হয়ে গেলাম। এ থেকে আমরা কি বুঝলাম? কাবা আল্লাহর ঘর, কিন্তু আমার আল্লাহ কাবার কাবা করে আমার আল্লাহ আপনার আমার
নবীকে পাঠিয়েছে। হুজুর বাদ দিলে হবে না, হুজুর বাদ দিলে হবে না, সেই একই কথা, হুজুর বাদ দিলে হবে না। হুজুর বাদ, জান্নাত বাদ। আর হুজুর আছে, জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক তো হুজুর পাক, হুজুর যদি নিয়ে যায় তবে তো যাবে। এই কথা বুঝতে পারলেন না? কেন হুজুর হুজুর করছি জানেন? কেন একটু নবীর কথা আপনাদেরকে শোনাচ্ছি। সমাজে আমাদের মায়ের যদি ইজ্জতের উন্না ধরে কেউ টানে ছেড়ে দেবেন? জোরে বলেন, জোরে বলেন। আমাদের বোনের যদি উন্না ধরে টানে ছাড়বেন, ওকে রাস্তায় ছিঁড়ে খেয়ে ফেলবো না? বলাটা ভুল হলো? কথা বলছেন না কেন? আর যদি কিছু না করতে পারি 15 দিন রাতে ঘুমাবেন, মনে হবে বেঁচে থাকার থেকে তো বিষ খেলে অনেক ভালো। আমি বেঁচে থাকতে আমার বোনের ইজ্জতের উন্নয় হাত দিয়ে দিল, কথাটা বলা ভুল হলো? 15 দিন ঘুমাবে না। তাহলে আমরা মাকে কত ভালোবাসি, তাহলে আমরা বোনকে কত ভালোবাসি। যেখানে মা বোনের থেকে হাজার হাজার নয় কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি আমরা হুজুর পাককে মহব্বত করি, ঠিক না ভুল? তাহলে বোনের জন্য যদি বলেন ছেড়ে খেয়ে ফেলবো, তাহলে নবীর জন্য তোকেও ছেড়ে খেতে হবে। কথা বুঝতে পারছেন না? তাহলে আজ সমাজে আমার নবীর সামনে ছোট বড় কথা শোনা যাচ্ছে না যায় না? যদি বলেন আমাদের রাতে হোম হয় কি করে? আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? আমরা তো শান্তিতে ঘুমোই রাতে, কি করে ঘুমটা হচ্ছে? ভেতর ফাঁপা হচ্ছে না তো? ওই জন্যই তাকে বললাম ভেতর ফাঁপা হচ্ছে না। সব থাকছে, ঈমান থাকছে, সব থাকছে, নবী থাকছে না, এমন হচ্ছে না? একটু দেখে দেখে ছেলেরা, যুবকেরা, বাচ্চারা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। কেননা এমন কোন সময় বুঝাতে আসবে না, কেননা সমাজে আলেমের অভাব নাই, সমাজে মুফতির অভাব নাই, সমাজে মুলি সাহেবের অভাব নাই, সমাজে পীর সাহেবের অভাব নাই, সমাজে পীরজাদার অভাব নাই, সমাজে বক্তার অভাব নাই। কিন্তু মনে রাখবে, সমাজে জলসার অভাব নাই, সমাজে দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নাই। কিন্তু একটু ভেবে দেখুন, সমাজে ইমানদারের বড় অভাব হয়ে দাঁড়িয়েছে। জলসাও বাড়লো, হুজুরও বাড়লো, বক্তাও বাড়লো, দাড়িওয়ালা টুপিওয়ালাও বাড়লো, ইমানদারটা কমলো কেন? হিসাব তো বলছে ইমানদার বাড়ার কথা। এই ছেলেরা, যুবকেরা, বাচ্চারা, তরুণীরা, ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। ইমানদার কমার পিছনে কারণ কিছু বক্তা, কিছু আলেম, কিছু মুরি সাহেব, কিছু পীর সাহেব, কিছু পীরজাদা সাহেব, কিছু হাফেজ সাহেব, কিছু ইমাম সাহেব। কেননা এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। কেননা মাথায় তিলক লাগিয়ে ইসলামের ক্ষতি করা যাবে না, মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে বড় জুব্বা পরে ইসলামের ক্ষতি বড় করে দেবে। এই ছেলেরা, যুবকেরা, মুনাফিক আজ নতুন নয়, আমার নবী জামানাতেও মুনাফিক ছিল, আজ থাকবে না এটা কি করে হয়? আজও মুনাফিক আছে। আল্লাহ নবীর পিছনে বসেছিল, সাহাবা হুজুরাও চিনতে পারতো না মুনাফিককে। আজকে তুমি আমি কি করে চিনবো? তাই তো আমরা ধোঁকায় পড়ে যাচ্ছি। আমাদের কাছে এসে আমাদের দিল থেকে নবীর প্রেম সরিয়ে দিচ্ছে। এই ছেলেরা, যুবকেরা, মুনাফিক চিনা বড় দায়, মুনাফিক চিনা বড় দায়, মুনাফিক চিনা বড় দায়। কেননা মুমিনের মাথায় টুপি আছে, মুনাফিকের মাথায় টুপি আছে। মুমিনের মুখে দাঁড়িয়ে আছে, মুনাফিকের মুখে দাঁড়িয়ে আছে। মুমিনের নামাজ আছে, মুনাফিকের নামাজ আছে। মুমিনের জুব্বা আছে, মুনাফিকের জুব্বা আছে। মুমিন রোজা রাখে, মুনাফিকের রোজা রাখে। মুমিন হজ করে, মুনাফিক হজ করে। মুমিন যাকাত দেয়, মুনাফিক যাকাত দেয়। মুমিন তাসবিহ পড়ে, মুনাফিক তাসবিহ পড়ে। মুমিন কোরআন পড়ে, মুনাফিক কোরআন পড়ে। মুমিন আল্লাহর কথা বলে, মুনাফিক আল্লাহর কথা বলে। মুমিন নবীর কথা বলে, মুনাফিক নবীর কথা বলে। মুমিন বাপ মায়ের খেদমত করে, মুনাফিক বাপ মায়ের খেদমত করে। শুনছেন? যেটা যেটা মুমিনের আছে, ওটা ওটা মুনাফিকের আছে। আমল একটা জিনিস দেখাতে পারবেন না যেটা মুমিনের আছে মুনাফিকের নেই, বা মুনাফিকের আছে মুমিনের নেই।
আমল যা যা মুমিনের আছে মুনাফিকের তাই তাই আছে। এ ছেলেরা যুবকেরা, তাই তো চীনা বনদাই চীনার একটা সহজ উপায় আছে, ওই উপায়টা আপনাদের কাছে একটু কি শোনাবো। তালি ধরে নেবেন, আমাদের মধ্যে কি মুনাফিক বসে আছে। এইটা যদি না দেখেন আপনি কোন দিক দিয়ে মিলাতে পারবেন। আপনার থেকে ভালো নামাজ মুনাফিক পড়বে, ওর নামাজ আপনি অবাক হয়ে দেখবেন। মুনাফিক জগৎ বিখ্যাত ওলি, বুঝতে পারছেন না? এই ছেলেরা যুবকেরা, চিনার জন্য যেটা লাগবে ওই হুজুরকে জিজ্ঞাসা করতে হবে। ও মুলি সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব, আবেদ সাহেব, ইমাম সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আপনি বলেন তো দেখে আমার নবী পাক কি মেরাজে গিয়েছিল? আমার নবী পাক মেরাজে গেল, আমার নবী পাক স্বপ্নে স্বপ্নে মেরাজে গেল না নবী পাক সশরীরে মেরাজে গেল? ওর মুখ থেকে শোনেন বা ওকে কাটি দিয়ে বার করেন বা ওর ওয়াজে শোনেন ও নবী কি বলছে নবী মেরাজের ব্যাপারে। ও মুনি সাহেব বলুন তো দেখি আমার নবী পাক ইশারা করেছিল চাঁদ কি দু টুকরো হয়েছিল না নবীর ইশারায় চাঁদ দু টুকরো হয়নি? নবী পাক ইশারা করেছিল ডুবা সূর্য কি উঠেছিল, আমার নবী পাক ইশারা করেছিল চাঁদ দু টুকরো হয়েছিল। আচ্ছা হুজুর বলুন তো দেখে আমার নবী পাকের কান থেকে খুশবু বেরোতো না গন্ধ বেরোতো? মুনাফিক চিনার উপায় শুনছেন তো? ওর মুখ থেকে নবীর কথা শুনতে হবে, ও মানুষকে নবী সম্বন্ধে কি শোনাচ্ছে। আচ্ছা হুজুর বলুন তো দেখে আমার নবী পাকের পেশাবটা পাক ছিল না নাপাক ছিল? আমার নবী পাকের ঘাম থেকে খুশবু বেরোতো না গন্ধ বেরোতো? আমার নবী পাকের খুন মুবারক পাক ছিল না নাপাক ছিল? আমার নবী পাক যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তা দিয়ে কি খুশবু বেরোতো? আমার নবী পাক মারা গাছের তলায় যখন আলান দিত ওই গাছ কি জিন্দা হতো? আচ্ছা হুজুর বলুন তো দেখে আমার নবী পাক গাছপালা তরুণা তাকে ডাকতো, জমিন চিরতে চিরতে নবীটাকে কি সাড়া দিত? আচ্ছা হুজুর বলুন তো দেখে আমার নবী পাক হুকুম করতো পাথরের জবান খুলতো না খুলতো নি? আচ্ছা হুজুর বলুন তো দেখে আমার নবী পাক দুটো চোখ দিয়ে আল্লাহকে দেখেছিল না নবী পাক আল্লাহকে দেখেনি? আচ্ছা হুজুর বলুন তো দেখি আমার নবী পাকের মুখ থেকে খুশবু বেরোতো না গন্ধ বেরোতো? আচ্ছা হুজুর বলুন তো দেখি আমার নবী পাকের থুতুতে শেফা ছিল না শেফা ছিল না? তখন যদি দেখেন হুজুর বলছে আপনারা কি জানেন না আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দেন আমি তোমাদের মতো মানব। নবী পাক আমাদের মতো মানুষ ছিল, প্রত্যেকটা মানুষের পেশাব নাপাক, নবীরটাও নাপাক। নবী পাক আমাদের মতো মানুষ ছিল, প্রত্যেকটা মানুষের খুনটা নাপাক, হারাম খাওয়া যায় না, নবী পাকেরটাও হারাম ছিল। আমার নবী পাক কি করে মেরাজে গেল? আমার নবী পাক ওটা স্বপ্নে স্বপ্নে গিয়েছিল। আমার নবী পাক ইশারায় চাঁদ দু টুকরো হয়নি। আমার নবী পাকের মুখ থেকে গন্ধ বেরোতো, খুশবু বেরোতো না। বুঝে নেবেন মুনাফিকের প্রথম কাতারে এর নামটা বর্তমানে। বুঝতে পারছেন? কুরআন শোনাচ্ছে কিন্তু আমি কি শোনালাম শেষে? কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম, কি এটা কি? হাফেজ সাহেব যদি কেউ থাকে জিজ্ঞাসা করেন, এটা তো কুরআন। আমরা আম মানুষ খেতে খুঁটে খাই, আপনারা তো শুনে চমকে যাবে। কুরআন অস্বীকার করলে ঈমান চলে যাবে, অস্বীকার করলে কি হবে? সন্দেহ করলে ঈমান থাকবে, ইনকার করলে ঈমান থাকবে? ঠিকই আছে। ওই তো হুজুর বলল কোরআন থেকে, নবী আমাদের মতো মানুষ। এই কোনই তো আমাদের দিল থেকে প্রেম কমছে। বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে, রাগ হয়ে যাচ্ছে। আপনার রাগ হলে আমার বয়ে গেছে। আমি খোলাখুলি বলা পছন্দ করি, আমি কথা খোলাখুলি কথা বলা পছন্দ করি। আন্দার কুছ হ্যায় বাহার কুছ হ্যায় ও আমার দ্বারা হয়। আপনার যদি রাগ হয় আমার বয়ে গেছে, কি করবে?
করার তো একটা জিনিস আছে, দাওয়াত করবেন, এই একটা জিনিস আছে। গাড়িটারি আটকাবেন নাকি? কথা বলে না, দেখছেন না? গাড়ি আটকাবারও লোক আছে, আবার গাড়ি বার করারও লোক আছে। কথা ঠিক না ভুল বলবেন? করারও একটা জিনিস, দাওয়াতটার করবেন। কি করবেন? দাওয়াত করবেন। দাওয়াত করবেন আমার বইয়ে গেছে, রেখে দিয়েছেন দিকে। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, কান ধরে বলছি, অহংকার যেন না এসে। আগের বছরে আসিনি, 23 সালে এসেছিলাম, তাই তো? আর এই 25-এ আসলাম। কি তাও ঘরে বসছিল নাকি? মাছি মারছিল নাকি এতদিন ঘরে? কথা বলছেন না কেন? প্রত্যেকদিন 2-3টে করে গাড়ির চাকা ঘুরছে, ঠিক ঘুরাবে আল্লাহ। কিন্তু এসেছি যখন, আমার দায়িত্ব, আপনার আমার দাদা পীরের মুরিদ, দাদা হুজুরের মুরিদ, জোরে বলেন। মুখের পানে তাকিয়ে বসে আছেন আমার পীরের আওলাদ, মুখের পানে তাকিয়ে বসেছেন। আমার দায়িত্ব আপনাদের ঈমান যেন বাঁচে, বেঈমান যেন না হয়। দুনিয়াতে একসাথে আছি, আল্লাহ জান্নাতেও তো একসাথে থাকবে। আর এটা যদি আমার উদ্দেশ্য না হতো, আমি এসে শোনাতাম দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়ে দিয়েছে, আপনারা শুনে বলবেন কি বদনাম করতেন? না, কেউ বদনাম করতেন। সতাররা কে কি করতে বাধ্য? আমার দাদা পীরের মুরিদ কেউ বদনাম করতেন, বলতো আমার পীরের কথা বলেছে, ঠিক না বল? কিন্তু এ থেকে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এ থেকে আপনি সওয়াব পাবেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, ঈমান তাকে বাঁচাতে হবে। এটা আকায়েদের কথা বলছি, আকায়েদ, ঈমান আকীদার কথা বলছি। ঈমান যেন বাঁচে, কেন আগেও বললাম, এখন গুনাহগার হয়ে মরা অনেক ভালো, বেঈমান হয়ে মরা যদি বলেন ভালো। এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণীরা, আল্লাহ নবী সম্বন্ধে তার মুখ থেকে শুনতে হবে। আমার নবী পাকের মাকাম মানুষকে শোনাচ্ছে না, নবী পাককে মানুষের কাছে ছোট করছে। কেন এমন ওয়াজ সমাজে শোনা যায়? বড় বড় বক্তা, বড় বড় আলেম, বড় বড় পীর সাহেব, পীরজাদা ওয়াজ করতে করতে বলে, আমার নবী পাক এটা দেখতে পাই, এটা দেখতে পাই না। পর্দার পিছনে গিয়েছে, নবী দেখতে পাই, আমরা দেখতে পাচ্ছি। এ যুবকেরা, শুনে খেয়ে দাও, মনে রাখবে, আমার নবী পাক মিরাজে গেল। আমার নবী পাক মিরাজে গিয়ে এই দুটো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। ঈসা নবী কেঁদেছিল, দেখতে পাইনে। মুসা নবী কেঁদেছিল, দেখতে পাইনে। ইব্রাহিম নবী কেঁদেছিল, দেখতে পাইনে। ইসমাইল নবী দেখতে পাইনে। আমার নবী পাক মিরাজে গিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল, যিনাকে আমার আল্লাহকে কোন নবীরাও দেখতে পাইনে। আমার নবী পাক আমার আল্লাহকে দেখে নিল। আচ্ছা, একটু এবার আপনারা বলুন তো দেখি, যিনি আমার আল্লাহকে দেখতে পাই, তিনারা দেখতে কি কিছু বাকি থাকে? আল্লাহকে দেখা যায়? হুজুর পাক তো গিয়ে আল্লাহকে দেখে নিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ? এখন যদি কেউ বলে না নবী এটা দেখতে পেত আর এটা পেত না, আরে মূর্খ, নবী পাই নাকি? নবী সব দেখতে পাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আকীদা ঠিক করেন, মজবুত হন, দুলালে তালমিজরি টাইপের হন না। দুলালে তালমিজরি বোঝেন না? গোলালু, গোলালু, আলু, আলু, গোলালু বোঝেন? আলু এমন একটা জিনিস না, বিরিয়ানিতেও আছে, খিচুড়িতেও আছে, তাহারি নাকি বলেন একটা, কি তাহারি বা তিহারি, ওই খিচুড়ি এখানেও আছে। গোশের তরকারিতেও আছে, মুরগির গোশও আছে, গরুর গোশও আছে, খাসির গোশও আছে, মাছও আছে, সবজিতেও আছে। কি বলে বুঝতে পারছেন? আল্লাহ কাছে আপনাদের চালাক, সব দিক দিয়ে আপনারা চালাক। আমি বাস্তব বলছি, অন্তর থেকে বলছি। এই কথাগুলো বুঝতে পারছেন তো? একটু ধরে ধরে নেবেন। সমাজে দেখবেন কিছু আলু আছে, দোলালে তালমিজরি টাইপের, সব জায়গায় দেখবেন আছে।
বুঝতে পারছেন? যারা নবীর সামনে বিয়াদবি করে তাদের সাথেও আছে গোল আলু সব জায়গায়, মানে সব জায়গায় বিরিয়ানিতেও আছে, খিচুড়িতেও আছে, সব ডাল ভাত সব জায়গায় আলু সব জায়গায় আছে। একটু আমাদের দেখে দেখে নিতে হবে। কি করতে হবে? জোরে বলেন। হ্যাঁ, একটু দেখে দেখে নিতে হবে, একটু দেখে 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 দেখতে হবে। ছেলেরা, যুবকেরা, বারা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের আল্লাহ কত সম্মান দিল, আমার নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিল, আমার নবী পাকের আল্লাহ কত তাজিম দিল। দেখো সমাজের এমন আলেম রয়েছে, এমন বক্তা মুলি সাহেব রয়েছে, এরা প্রকাশ্য ওয়াজ করতে করতে বলে আমার নবী পাকের মুখ থেকে গন্ধ বেরোতো। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, প্রকাশ্য ওয়াজ করতে করতে বলছে। লাখো লাখো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালার আকীদা হয়ে গেছে নবী তো মরে গেছে। বুঝতে পারছেন? আমি কি বেনিয়ে বেনিয়ে বলছি? লাখো লাখো দাড়িওয়ালা, টুপিওয়ালার আকীদা হয়ে গেছে। কি বলছেন আপনি? আমাদের দেখতে হবে। নূপুর শর্মা নবীর সামনে বিয়াদবি করলো, একদম মাথায় পাগড়ি বেঁধে নেবে বললেন। আন্দোলন করেন না নূপুর শর্মার বেলায়? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। করেছেন তো? কেন করেছিলেন? হিন্দু বলে না নবীর সামনে বিয়াদবি করেছে? জোরে বলেন। হ্যাঁ, নবীর সামনে বিয়াদবি করেছে তাই আমরা আন্দোলন করেছিলাম, প্রতিবাদ করেছিলাম। তাহলে দিলে নবী আছে তো? সত্যি তো? জোরে বলেন। আচ্ছা, নূপুর শর্মার থেকে আমরা কি আশা, আপনারা কি আশা করেছিলেন? ও নবীর জন্য জান দেবে, যে এটা কি আশা করেছিলেন আপনারা? আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি ওর থেকে আবার কি আশা করব? ওর না যায় সন্তানের থেকে ভালো কিছু আশা করাটাই তো মূর্খমি। বুঝতে পারলেন না? ও তো বুঝেই নিয়েছি ওর সব গন্ডগোল আছে, ওর কাছ থেকে আবার কি ভালো আশা করব? আচ্ছা, ওর থেকে আমার যে নবীর সামনে এই যে কথাটা বলেছে, নবীর সামনে যে বিয়াদবি করলো, এটা কিন্তু ওর দ্বারাই সম্ভব। কেন? ও আমার নবীর মাকাম কি বোঝে? ও আমার নবীকে জানে? ও আমার নবীকে চেনে? ও আমার নবীর সম্বন্ধে কি বোঝে? তাহলে ওর দ্বারাই নবীর সামনে বিয়াদবি হওয়া এটা স্বাভাবিক। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? তাহলে উদ্দেশ্য তো নবীর জন্যই, আন্দোলন করেছেন তো নবীর জন্যই। আজ লাখো লাখো দাড়িওয়ালা, টুপিওয়ালা নবীকে মরা বলছে, এর বেলায় আন্দোলন করতে হবে না? কথা বলছেন না কেন? এর বেলায় আন্দোলন করতে হবে না? আর যদি বলেন না এটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাহলে আন্দোলন নবীর জন্য হয়নি, ও হিন্দু বলে আন্দোলন করেছে। আর যদি বলেন না নবীর জন্য করেছি, তাহলে নবীর জন্য যদি করেন, আপনার গ্রামের যারা নবীকে মরা বলে কালকে প্রতিবাদ করেন। বুঝতে পারলেন না? তবে তো নবীর জন্য। খালি বলবেন নবীর জন্য, নবীর জন্য, আর বলবে দাড়িওয়ালা, টুপিওয়ালা বলবে নবী সাফায়াত করতে পারবে না, আর বলবে নবীর জন্য। ওটার বেলায় প্রতিবাদ, এটার বেলায় প্রতিবাদ নয়। নূপুর শর্মার বেলায় যত প্রতিবাদ করেছেন, ও ডবল প্রতিবাদ করার দরকার এই দাড়িওয়ালা, টুপিওয়ালার বিরুদ্ধে। কেন? ঘরের দুশমন বড় দুশমন। বুঝতে পারলেন না? হ্যাঁ, কুকুর তো সমাজে সরাসরি ঘরের কুকুর আর বাইরের কুকুর। কুকুর কুকুর হয়, কুকুর কুকুর, ঘরেরটাও কুকুর, বাইরেরটাও কি? জোরে বলেন, জোরে বলেন। কুকুর কুকুর হয়, দেশি কুত্তা, বিদেশি কুত্তা। বিদেশি কুত্তা আপনি ঘরে পুষে, ঘরের মানে কি? ঘরে পোষা কুকুর হয় না? বুঝতে পারছেন না? ঘরের পোষা কুকুর হয় তো। ঘরের কুকুরও ঘেউ ঘেউ করে, বাইরের কুকুরও। কুকুরের কাজ ঘেউ ঘেউ করা। আজ কিছু কুকুর চিল্লাচ্ছে, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? কিছু কুকুর দেখবেন ঘেউ ঘেউ করছে। কুকুরদের চিল্লানো সার হবে হুজুর পাকের মাকাম কাতরা পরিমাণ কমবে না। কেন? মাকাম বাড়াচ্ছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সারা পৃথিবীর কুকুর যদি একদিকে হয়ে ঘেউ ঘেউ করে চাঁদের দিকে থেকে, চাঁদের কোনো যায় আসবে? জোরে বলেন, জোরে বলেন। চিল্লানো সার হবে। ওই রকম আজও কিছু ঘরের বাইরে কুকুর চিল্লাচ্ছে, নবীর মাকাম কমাবে। বুঝতে পারছেন না? আর চিল্লানো সার হবে, হুজুরের মাকাম কমবে না। অসুবিধা হচ্ছে? ছেলেরা, যুবক
যুবকেরা আব্বারা তরুণেরা আমার আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে, আমার নবীর কত ইজ্জত দিয়েছে, আমার নবীর কত তাজিম দিয়েছে। দেখো কেনই বা নবীর কথা বলবো না, কেনই বা নবীর মাকাম শোনাবো না। এক তারিখে আমার নবী পাক আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে শুয়ে রয়েছে। আমাদের আম্মা জান হয় নবী পাকের আহালিয়া হয়, আমার নবী পাক আমাদের আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে শুয়ে রয়েছে। এমন সময় নবী আমার মাথা রেখে যখন শুয়ে রয়েছে, আম্মা জান আয়েশা একবার নবী চেহারা দেখছে। চেহারা দেখতে দেখতে হঠাৎ করে আমাদের আম্মা জান আয়েশা নজরটা আসমানে পড়ে গেল। যে আসমানে পড়ে গেছে, আম্মা জানের নজরে আসমানে চাঁদটা পড়ে গেল। আসমানে পূর্ণিমা চাঁদ উঠেছে, ওই চাঁদ থেকে আলো জ্যোতি বার হতে লেগেছে। ওই সময় আম্মা জান আয়েশা একবার চাঁদ দেখছে, আরেকবার নবী পাকের চেহারা মোবারক দেখছে। একবার চাঁদ দেখছে, আরেকবার নবী পাকের চেহারা মোবারক দেখছে। একবার চাঁদ দেখে, আরেকবার আমার নবী পাকের চেহারা মোবারক দেখছে। আমার নবী পাক জিজ্ঞাসা করলো, আয়েশা কি দেখছো তুমি বলো? ওই সময় আম্মা জান আয়েশা বলেছিল, আসমানে পূর্ণিমা চাঁদ উঠেছিল, ওই চাঁদটাকে আমি দেখছি আর আপনার চেহারাটাকে দেখছি। ওই সময় আমার নবী পাক জিজ্ঞাসা করেছিল, আয়েশা কি দেখলে তুমি বলো? ওই সময় আম্মা জান আয়েশা বলেছিল, আসমানে চাঁদ উঠেছে আর আপনার চেহারা দেখছি। এই দুটোর মধ্যে আমি মিলিয়ে দেখলাম, ওই চাঁদের মধ্যে দাগ আছে, ওই চাঁদের মধ্যে খোঁত আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে কোনো দাগ, কোনো খোঁত নাই। তরুণীরা, আমার নবী পাকের মধ্যে কোনো খোঁজ ছিল না, আমার নবী পাকের মধ্যে কোনো খোঁজ ছিল না। কোন দিক দিয়ে আমার নবী পাক কোন নবীর থেকে পিছিয়ে নয়, সব দিক দিয়ে আমার নবী পাক সমস্ত নবী পাকের থেকে আগিয়ে। তাই তো ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, মুসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, ইব্রাহিম নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, ইউসুফ নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, ইসহাক নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, ইসমাইল নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, ইউনুস নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, ইদ্রিস নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না। এ ছেলেরা, যুবকেরা, কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলে না, কেননা সমস্ত নবীরা উম্মতে নবী ছিল। আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী করেছিল। আপনাদের জানা রয়েছে, ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা নিজেদের হাতের আঙুলগুলোকে কেটে ফেলেছিল। অনেক বড় কথা বলতে গেলে টাইম লাগে। ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা আঙুল করে ফেলেছিল, কারণ এত সুন্দর ইউসুফ নবীকে দেখে করেছিল আমার আল্লাহ। আম্মা জান আয়েশা বলছে, ওই নারীগুলো ইউসুফ নবীকে না দেখে আমার নবী পাককে যদি দেখে নিত, ওরা হাতের আঙুল কাটতো না, নিজেদের জানগুলো হুজুর পাকের কদমে কুরবান করে দিত। তারা একটু কষ্ট বুঝতে পারতো না। আমার নবীর কি মাকাম, আমার নবীর কত সম্মান, আমার নবীর কোন খুঁত আছে? জোরে বলেন, জোরে বলেন। সমাজে এক শ্রেণীর দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হুজুর, বক্তা, মুলি সাহেব, পীর সাহেব, এরাই তো আগে জাহান্নামে যাবে। ওই জন্য সব হুজুর জান্নাতি নয় বাপ, সব পীর সাহেব জান্নাতি নয়, সব হাফেজ সাহেব, সব ইমাম সাহেব, সব মুফতি সাহেব জান্নাতি নয়, এরাই জাহান্নামে প্রথম যাবে। বুঝতে পারলেন না? সব আছে, আমল আছে, আমল আছে, ভরপুর আমল আছে। দিলে আমার নবী নেই, শুনছেন না? দিলে কি নেই? যদি বলেন দিলে নবী নেই, আমল আছে নবী। আর সমাজে আমার নবীর সাথে কত রকম কথা শোনা যায়। আর একটু মিলিয়ে দেখবেন, একটু মিলিয়ে মিলিয়ে দেখবেন, আল্লাহ তো কানা করেন। দুধ খাবার খুব শখ, একটু ন্যাস তুলে দেখবেন, এরে না গায়ে একটু দেখতে হয়। কমিটি লোককে বলতে দাউদ করবি,
দুধ খাবার খুব শখ, গরু কিনতে গেলে দুধ খাবো, কি গরু দুধ দেবে? গাই গরু তো, গাই গরুকে বকনা গরু বলে, আমি জানি না, বলবেন আমাদের দিকে গাই গরু বলে। গাই গরু আর বকনা গরু একই, তাই তো? হ্যাঁ, কারণ বাজারে গেছেন দুধ খাবেন, খুব স্বাদ করে কিনতে গেছে, তাগড়া মধু থেকে কিনলে চলেছে, কাজে যেতে দিচ্ছে না তো, খালি ফোঁস ফোঁস করে আওয়াজ করছে, থুবনা টুবনা বেঁকিয়ে ফেলার খাপ করছে, ধারে কাছে যেতে দিচ্ছে। কি গরু কিনে এনেছে বলেন? হ্যাঁ, এরে গরু সিং কটা? জোরে বলেন। আর গাই গরু মানে বকনা গরু, এরে গরু পা কটা? আর এই বকনা গরু, এরে গরু হাম্বা বলে ডাকে, আর বকনা গরু আব্বা বলে ডাকে, তো কি বলে ডাকে? জোরে বলেন। দুজনই হাম্বা বলে তো, দুটোই তো গরু। কথা বলে যে দুটোই তো গরু, না দুটো অন্য কিছু? দুটোই তো গরু। গরু দেখে কিনলে চলে হবে? তুলে দেখবেন এরে না গাই, দুধ দেবে না লাথি মারবে? আপনি গরু দেখে কিনলে চলে এলেন, আর আসার পর থুবনা বেঁকিয়ে ফেলছে, বলছে লাথি মারছেন কেন? কাজু বাদাম খা, দুধ দে, ও দুধ দেবে, দুধ দেওয়ার খসলো, ওর খসলো তো লাথি মারা, রক্তে আছে লাথি মারা। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? এখনো যদি না বুঝতে পারেন আর কবে বুঝবেন? এত ভালো করেও যদি না বুঝিয়ে আর যদি না বুঝেন, শেষ বেলায় বুঝে নেবেন, শেষ বেলায়। তাহলে একটু দেখতে হবে, শুধু গরু দেখলে হবে না, দেখতে হবে এনে না গায়। এইটা যদি দেখে না নেন, তখন লাথি খাবেন আর বলবেন না জানো যে লাথি মারছে কেন, না দেখে কিনলেন কেন? একটু দেখে কিনতে হয়, তো না দেখে কিনে ফেললেন তো থবুনা খসলো তো লাথি মার। ওকে যতই বাবা বাচ্চা করেন যে বাপ সাজ করে কিনেছি দুধ দে, ও বলবে হবে না, ও আমার কাছে নেই, লাথি খা। একটু দেখে 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 কিনতে হয়। একটু বুঝেলেন কি বুঝাচ্ছি না বুঝাচ্ছি? বুঝেলেন?